বন্ধুরা নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। এই দেখুন, আমি ইলিশ মাছের হাতে মাখা ইলিশ মাছ ভাপা করেছি। তাহলে চলুন কিভাবে ভাপাটা তৈরি করি, আর ইলিশ মাছের দামটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, এই দেখুন আবার আপনাদের সামনে ইলিশ মাছ নিয়ে আসলাম। বাড়ির সামনে ইলিশ মাছ ছিল, এই যে 600 টাকা কিলো। 4টে ইলিশ মাছ হয়েছে 1 কিলো 100 গ্রাম। 600 টাকা কিলো পেলাম, পুরো কাঁচা ইলিশ, টাটকা। এই যে আমি আঁচ ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি এই মাছটা কেটে নেব, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা মাছ কেটে নিছি। মাছ কেটে এই দেখুন আমি সব সাজিয়ে নিছি মশলা দিয়ে। এই যে একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিছি, শস্য বাটা কাঁচা লঙ্কা দিয়ে, কয়টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি। দিয়ে বেশি জাল খায় সে ডলে নেবে। আর এইদিকে হলুদ নিয়ে নিছি, সাথে লবণও নিয়ে নিছি। এখন এর উপরে একটু সরষের তেল দেব। সরষের তেল দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে আমি আজকে কিন্তু হাতে মাখা ইলিশ মাছ করব, ভাপা করব। এক হিসেবে নাম হবে ভাপা, ভাপা ইলিশ হবে। আমাদের কর্তামশাই এই মাছটা খেতে খুব ভালোবাসে। আর মাছটাও টাটকা ছিল, সে তো আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো টাটকা মাছ। এর উপর দেখলে আমি একটু হাত ধোয়া জল দিয়ে দেব, বেশি জল দেব না, ভাপা হবে তো, এই কারণের জন্য। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, দেখবেন খেতে হেবি দারুণ হয় এরম টাটকা মাছ পেলে। কালারটা সুন্দর হওয়ার জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে, এই কারণের জন্য। আর এই মাছ বাজারে ডেলি ওঠে, কিন্তু আমি তো বাজারে যাই না। কর্তামশাই আমারে টাকা ধরে দিয়ে দেয়, বাজারঘাটটা আমি বেশিরভাগে করি। বাড়ির সামনে আসে, ও ঠিকভাবে বাজার করতে পারে না। ওরে পচা মাছ দিয়ে দিলেও বুঝতেই পারে না। এই কারণের জন্য টাকা নিয়ে নিই। আমি বলি কি, যা মাছ পাবো ভ্যানে আসে আমাদের বাড়ির সামনে, আমি নিয়ে নেব, তোমার বাজার করতেই হবে না। ও টুকটাক এরম আদা রসুন পেঁয়াজ এনে দেয়, তাও 5টা বললে 2টো ভুলে যায়, 3টে নিয়ে আসে। এই কারণের জন্য ওরে আমি দিয়ে সেরকমের বাজার করাই না, আমি বাজারটা বেশি করি। এই যে বন্ধুরা একটু হাত ধোয়া জল দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব, ভাপা হবে তো, ঢাকা দিয়ে দিয়ে করব। পুরো আগলা করে দেখবো আমার মাছের কদ্দুর। এই দেখুন হয়ে গেছে, সুন্দর কালারও এসছে, ভাপা ইলিশ মাছ। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে। একটু সাইড দিয়ে এরকমের করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করি নেই। মিডিলে একবার এরকমের খুন্তি দিয়ে নেড়ে দিলাম, কড়াইতে লেগে লেগে গেছে। এখন গ্যাস অফ করে দেব। তাহলে হয়ে গেল আমার ভাপা ইলিশ মাছ। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোট বড় সবাইরে থ্যাংক ইউ। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। টাটা। আমি থুতলিয়ে কথা বলি, আপনারা যে আমার ভিডিওটা দেখেন, এইটাই আপনাদের থ্যাংক ইউ। আমি অনেক উচ্চারণ করতে পারি না, কথা বেঁধে বেঁধে যায়।